লোকসভা ভোটের মুখে পানীয় জলের সমস্যা নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। সোমবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর মালাকাপাড়া এলাকায়। পুরো ঘটনাটি নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন সংশ্লিষ্ট এলাকার বিক্ষোভকারী মহিলারা। পানীয় জলের দাবিতে লক্ষণপুর বাসস্ট্যান্ড রাজ্য সড়ক প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। পরে অবশ্য পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বিক্ষোভকারী মহিলাদের বক্তব্য, তাদের এলাকায় দীর্ঘদিন ধরে সাবমার্সিবল পাম্প বসানো হয়নি। একটি নলকূপ থেকে আয়রনযুক্ত জল তাদেরকে ব্যবহার করতে হচ্ছে, তাও মাঝে মধ্যে সেটি বিকল হয়ে পড়ে। এলাকার পিএইচই পাইপলাইন থাকা সত্ত্বেও গ্রামে পরিশ্রুত পানীয় জল মিলছে না। সেই কারণে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়েছে। জলের জন্য আমাদের জল নাই, আমাদেরকে সরকার কোনো ব্যবস্থা দিচ্ছে না, আমরা জল পাচ্ছি না। আমাদের জল না দিলে আমরা কিভাবে চলবো? আমরা লক্ষণপুরে রাস্তা অবরোধ করেছি, ওখানে জলের জন্য আমরা অবরোধ করেছি অনেক দিন আগে থেকে। 1 বছর হয়তো 1 বছর থেকে আমরা জল পাচ্ছি না। আমাদের কল থেকে জল বেরোচ্ছে না। লোকের বাড়ি থেকে নিয়ে আসি, মার্শাল থেকে মাঠ থেকে জল বয়ে নিয়ে আসি, তারপর জল খেতে না 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 আমাদের কোনো কিছু বসায়নি, কিছু বসায়নি। আমাদের ব্যবস্থা নাই, আমাদের বসা হয়েছে, পাইপ বসাচ্ছে, কিন্তু জলের কোনো ব্যবস্থা নাই। না জানিয়েছি, কোনো আমাদের ব্যবস্থা করেনি, সবাইকে বলেছি কোনো ব্যবস্থা করেনি। আমরা হরতাল করবো, আমরা জল না পেলে পরে আমরা গাড়ি এখানে বন্ধ করবো, ভোট দিব না। জল পাচ্ছি না। কতদিন ধরে? প্রায় 15 বছর হবে। এখানে বরতলাতে পিএইচি বসেছে, কিন্তু সব জায়গায় জল হয়েছে, কিন্তু আমাদের পাড়াতে মালাকার পাড়াতে কোনো জলের ব্যবস্থা নিয়েছেন? এর আগেও জানানো হয়েছে, কোনো ব্যবস্থা হয়নি। এলাকায় কি কল রয়েছে না? পরে কোনো জলই উঠছে না। হয়েছে না, নিয়েছেন? এগুলো জানানো হয়েছে আগে থেকে। আজকে তো এই যে জলের সমস্যার জন্য পথ অবরোধ করলাম। কোথায় এটা? এটা লক্ষণপুর বাস স্ট্যান্ডে। এরপরে বিরাট বড় আন্দোলনে নামবো। আর লোকসভা ভোটের প্রাক্কালে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি জিয়াউর রহমান জানিয়েছেন, ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত, সেখানে কোনো কাজ করেনি তারা। আজকে লক্ষণপুর মালাকাপাড়ার মানুষের সমস্যার কথা শুনেছি। নির্বাচনের জন্য এখন বিভিন্ন ধরনের বিধিনিষেধ রয়েছে, তবু বিষয়টি সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রশাসনকে জানানো হবে। ভিঙ্গল অঞ্চলটা হচ্ছে কংগ্রেস পরিচালিত অঞ্চল, আর আমিও খবর পেলাম ওখানে একটা আন্দোলন করছে এবং খোঁজ নিয়ে দেখলাম সাবমার্শাল ওখানে সত্যিকারই যে হারে দরকার সে হারে ওখানে পোতেনি। এক কথায় ভিঙ্গল অঞ্চল কংগ্রেস দ্বারা পরিচালিত, ওরা কাজ ভালো করেনি। খুব হওয়াটা খুব স্বাভাবিক। আমরা হায়ার অথরিটির সাথে কথা বলবো, যদি সম্ভব হয় বিপি সাহেবের সাথেও কথা বলে ওখানে আমরা যেন মার্শাল ইমিডিয়েটলি বসানো যায়। কারণ জল ছাড়া এই গরমকালে সত্যিকারই মানুষের খুব কষ্ট হয়, জল ছাড়া থাকাটা খুব কষ্টের ব্যাপার। তো দেখা যাক, আমরা উপরমহলের সাথে কথা বলে যদি তাদের পারি ওটাকে দূর করার চেষ্টা করব। পঞ্চায়েত তবে কোনো কাজ করছে না ওখানকার ভিঙ্গল। পাল্টা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি বিমান বিহারী বসাক বলেন, হ্যাঁ, লক্ষণপুরে তো লক্ষণপুর ডুমুরগোলা বুথটাতে তো আমাদের পঞ্চায়েত থেকে বেশ কয়েকটাই সাবমার্সিবল আছে এবং রানিংও আছে। মালাকার পাড়া, যেটা লক্ষণপুর মালাকার পাড়া, বেলদার পাড়া পিএইচির পাইপ বসাতে গিয়েছিল। ওরা শিডিউল অনুযায়ী বোধহয় 3 ইঞ্চির পাইপ বসাচ্ছিল, ওরা 4 ইঞ্চি পাইপ নেবে, যার জন্য জলটা ওখানে পায়নি। মালাকার পাড়াতে অলরেডি সেকেন্ড এনআইটিতে মার্শাল আমি ধরে নিয়েছি। মার্শাল ধরে নিয়েছি বলতে এনআইটি হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও আমার ক্লিয়ার করা আছে। জাস্ট ইলেকশনের জন্য আমি এটাতে বসাতে পারছি না। এটা বিরোধীরা তো বিরোধীর কাজ করবে, বলবে, বিরোধীদের মুখে কিছু নেই। হ্যাঁ, তো ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে যথেষ্টভাবে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে ছিল বিগত দিনগুলোতে এবং এবারও দিনগুলোতেও আমরা যথেষ্ট মানুষের পরিষেবা দিতে পেরেছি। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।